ইন্নাল বাতিল মিথ্যা জন্মই নিয়েছে ধ্বংস হওয়ার জন্যে। Welcome to MD Iman Channel. की तस्वीर सीने में मौजूद है। লোকটি বলছে উনকি তসবির সিনে মে মজুদ হ্যায়। বাংলা অনুবাদ, তার ছবি হৃদয়ে বিদ্যমান। হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি বা প্রতিকৃতি তৈরি করা বা হৃদয়ে এমন কোনো কাল্পনিক অবয়ব ধরে রাখা যা পূজার পর্যায়ে চলে যেতে পারে তা ইসলামে নিষিদ্ধ। সহিহ বুখারী ও মুসলিমের একাধিক হাদিসে ছবি বা প্রতিকৃতি তৈরির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। বিশ্লেষণ: যদিও ভক্তরা বলেন এটি ভালোবাসার ছবি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তাসবির বা ছবি অন্তরে লালন করার ধারণাটি অনেকটা খ্রিস্টানদের যীশুখ্রিস্টের ছবির প্রতি অনুরাগের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খ্রিস্টানরা যেমন ইবনে মারিয়ামের অতিরঞ্জিত প্রশংসা করেছিল, তোমরা আমার ক্ষেত্রে তেমন করো না। সহিহ বুখারী 3445। फूल खिलते हैं बड़े बड़े किसले अला। লোকটি বলছে ফুল খিলতে হ্যায় পর পরকে সাল্লে আলা। ফুল ফুটে ওঠে দুরুদ পড়ে কুরআনের আলোকে। কুরআন অনুযায়ী মহাবিশ্বের সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। সূরা আল ইসরা 44। বিশ্লেষণ: তবে কোনো নির্দিষ্ট সৃষ্টি যেমন ফুল দুরুদ পাঠ করে ফুটে ওঠে এমন কোনো কথা কুরআন বা সহিহ হাদিসে আসেনি। এটি সম্পূর্ণরূপে একটি বানোয়াট ও কল্পনাপ্রসূত কথা। দ্বীনের মধ্যে এমন কোনো অলৌকিক বিষয় ঢুকিয়ে দেওয়া যা আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তা এক প্রকার বিদআত বা বিভ্রান্তি। तो जन्नत में सब है मदीना नहीं। লোকটি বলছে ইউं তো জান্নাত মে সব হ্যায়, মদিনা নেহি। জান্নাতে সব থাকলেও মদিনা নেই। কোরআনের আলোকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতকে সর্বোচ্চ পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন এবং জান্নাত হল চিরস্থায়ী শান্তির জায়গা। সূরা আত-তাওবা ৭২। বিশ্লেষণ: কবি যখন বলেন জান্নাতে মদিনা নেই, তখন তিনি পরোক্ষভাবে জান্নাতের পূর্ণতাকে প্রশ্নবিদ্ধ করছেন। একজন মুমিনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হওয়া উচিত জান্নাত এবং আল্লাহর দিদার। মদিনা পবিত্র শহর এবং নবীজির শহর হিসেবে অত্যন্ত সম্মানের, কিন্তু জান্নাতের চেয়ে মদিনাকে শ্রেষ্ঠ মনে করা বা জান্নাতের বদলে মদিনা চাওয়া কোরআনের জান্নাত সংক্রান্ত আয়াতের চেতনার বিরোধী। और जन्नत मदीने में मौजूद है। লোকটি বলছে और জান্নাত মদিনে মে মজুদ হ্যায়। জান্নাত মদিনায় বিদ্যমান। ভুল বুঝাবুঝি। সহিহ হাদিসে আছে, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান। বুখারী। এর অর্থ এই নয় যে গোটা মদিনা শহরই জান্নাত বা মদিনার ভেতর জান্নাত ঢুকে আছে। কবি এখানে হাদিসকে অতিরঞ্জিত করে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। छोड़कर हम मदीना न जाए कहीं। লোকটি বলছে, ছাড়না তেরা তৈয়বা গওয়ারা নেহি, জান্নাত না যায় কোহি। বিশ্লেষণ: গজলটির একটি অংশে বলা হচ্ছে মদিনা ছেড়ে জান্নাতেও যেতে চান না। এটি অত্যন্ত ভয়ঙ্কর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে পানাহ চাইতেন। নবীজির প্রতি ভালোবাসার নামে জান্নাতকে তুচ্ছ করা বা প্রত্যাখ্যান করা সুন্নাহর পরিপন্থী এবং এক ধরনের চরম অতিরঞ্জন। কেন একে শিরকের মতো ঘোষণা করেছেন এমডি ইমন টিম? তার কারণ হল, ১. এই গজলটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসাকে এমন এক পর্যায়ে নেওয়া হয়েছে যেখানে তাকে প্রায়
অতি প্রাকৃত সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। 2. আল্লাহ প্রদত্ত জান্নাতের চেয়ে একটি পার্থিব শহরকে মদিনা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। 3. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুগন্ধি ঘাম বা মোজেজার অধিকারী ছিলেন, সেগুলোকে কাব্যিক রূপ দিয়ে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো হয়েছে। ফয়সালা। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের কঠোর মানদণ্ডে বিচার করলে এই গজলটি শিরকে আকবার, বড় শিরক না হলেও এতে অনেক শিরকে আসগর বা শিরকের দিকে ধাবিত করার মতো শব্দ রয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুলু বা অতিরঞ্জন করা হয়েছে, যা তিনি নিজেই নিষেধ করে গেছেন। এর অনেক বক্তব্য কুরআন ও সুন্নাহর স্পষ্ট দলিলবিহীন এবং নিছক কল্পনাপ্রসূত। আল্লাহ তাআলা বলেছেন, হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করো না। সূরা আন-নিসা 171। এই নির্দেশ আমাদের মুসলিমদের জন্য প্রযোজ্য।